এই ছুটিতে আপনারাও ফ্যামিলি সহ ঘুরে আসতে পারেন কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্ক থেকে। এই পার্কে আছে বিভিন্ন প্রকার রাইডস, ওয়াটার পার্ক, সাথে বিভিন্ন ধরনের ডাইনোসর। এই পার্কে আসলে আপনি খুবই এনজয় করবেন এবং আপনি ফ্যামিলির সাথে খুবই সুন্দর একটা দিন কাটাতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি পুরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, তাহলে আর দেরি কেন, চলে আসুন কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্ক। ম্যাজিক প্যারাডাইস পার্ক আসতে হলে আপনাকে দেশের যে কোনো জায়গা থেকে প্রথমে আসতে হবে কুমিল্লা কোটবাড়ি। আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে কমলাপুর, সায়দাবাদ, গুলিস্তান, যাত্রাবাড়ি, কুড়িল বিশ্ব রোড এসব জায়গা থেকে বাস পেয়ে যাবেন। ভাড়া নেব জনপ্রতি 200 থেকে 220 টাকা করে। এছাড়াও আপনি দেশের যে কোনো জায়গা থেকে কুমিল্লাগামী যে কোনো বাসে চলে আসতে পারবেন কুমিল্লা কোটবাড়ি। কুমিল্লা কোটবাড়ি নেমে আপনি অটো বা সিএনজি পেয়ে যাবেন। ভাড়া নেব জনপ্রতি 30 থেকে 40 টাকা করে। আপনাকে ডাইরেক্ট ম্যাজিক প্যারাডাইস পার্কের গেটের সামনে নামাই দিবে। এই তো আমরা চলে আসছি ম্যাজিক প্যারাডাইস পার্কের সামনে। আর এখানে কিন্তু অনেক অটো পেয়ে যাবেন বা সিএনজি পেয়ে যাবেন, যাওয়ার সময় আপনাদের কোনো অসুবিধা হইব না। আর এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে, যদি আপনি দুপুরে খাওয়া দাওয়া করতে চান তাহলে এখানে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করতে পারেন। তো এটা হইতে আছে ম্যাজিক প্যারাডাইসের মেন গেট। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একটা স্কুলের পিকনিক ছিল, এত মানুষ ছিল কি আর বলবো। তো আপনারা চেষ্টা করবেন ছুটির দিনগুলো একটু এড়িয়ে যাওয়ার জন্য, কারণ ছুটির দিনগুলোতে এই পার্কে অনেক ভিড় হয়। আর যদি ছুটির দিনে যেতে চান তাহলে কোনো সমস্যা নেই, খুব মজা পাবেন আপনারা। আর এটা হইতেছে ওনাদের টিকিট কাউন্টার। আমরা টিকিট কাটতে চলে আসলাম। ওনাদের এখানে কিন্তু 300 টাকা থেকে 950 টাকা পর্যন্ত বিভিন্ন প্যাকেজ আছে, আপনারা আপনাদের সুবিধা মতো টিকিট কিনে নেবেন। আর এটা হইতেছে ওনাদের পার্কিং এরিয়া। আপনারা যদি প্রাইভেট কার নিয়ে যান বা মোটরসাইকেল নিয়ে যান বা পিকনিক বাসও নিয়ে যান তাহলে কিন্তু এখানে আপনারা রাখতে পারবেন। ওনাদের পার্কিং এরিয়াটা কিন্তু ভীষণ বড়, আপনারা কোনো সমস্যা নেই, খুব সুন্দরভাবে পার্কিং করতে পারবেন। আর এই পার্কটা কিন্তু সপ্তাহে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা 300 টাকার একটা প্যাকেজ নিয়ে নিছি, যেটাতে এন্ট্রি প্লাস ডাইনোসর ওয়ার্ড দেখতে পারবো। তো আমরা প্রবেশ করে প্রথমে ডাইনোসর ওয়ার্ডে চলে আসছি। আর এখানে আসার পর তো আমি পুরাই অবাক, যেন মনে হইতেছিল আমি 1000-2000 বছর আগে চলে আসছি। এখানে ডাইনোসরগুলো একদম জীবন্ত মনে হইতেছিল, নড়াচড়া করতেছিল, প্লাস আর্টিফিশিয়াল সাউন্ড করতেছিল, যেটা খুবই ভালো লাগতেছিল। আর এখানের রাস্তাটা দুই সাইডে হইতেছে বাঁশ গাছ দিয়ে ঘেরা ছিল। পাহাড়ের উপরে ওনারা এই ডাইনোসর ওয়ার্ডটা তৈরি করছে, যেটা খুবই সুন্দর। অ্যাডভেঞ্চার প্রেমী যারা আছেন তাহারা এই রাস্তাটা খুবই পছন্দ করবেন। আর ওনাদের এখানে কিন্তু অনেক ধরনের ডাইনোসর ছিল, যেটা আমরা খুবই এনজয় করতেছিলাম। আর এখানে সব থেকে বড় একটা ডাইনোসর ছিল, এই যে এই ডাইনোসরটা ছিল সব থেকে বড়, আর দেখতে খুবই সুন্দর ছিল আর খুব সুন্দর সাউন্ড করতেছিল। তারপর আমরা চলে আসি রাইড জোনে। এখানে বাচ্চাদের জন্য 2 রকমের রাইড ছিল। জনপ্রতি 100 টাকা টিকিট কিনে আপনারা আপনাদের বাচ্চাদের এই 2টা রাইডে উঠাইতে পারবেন। 5 মিনিট করে 2টা কারই আপনারা উঠাইতে পারবেন। আর এই রাইডটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। এই যে এটা হইতেছে বাম্পার কারের মতো একটা রাইড, যেটা বাচ্চাদের খুবই পছন্দ। আর এইটা হইতেছে আরেকটা রাইড। এই 2টা রাইডে আপনারা 100 টাকা টিকিট কেটে উঠতে পারবেন, যেটা বাচ্চারা খুবই পছন্দ করব। তারপর এখানে 2টা ডাইনোসর ছিল, প্লাস ডাইনোসরের ডিম ছিল, যেগুলোর সাথে আপনি খুবই সুন্দর সুন্দর ছবি উঠাইতে পারবেন। এখানে একটা মঞ্চের মতো করা আছে, আপনারা যদি কোনো অনুষ্ঠান করতে চান তাহলে এখানে অনুষ্ঠান করতে পারেন, যেরকম স্কুলের কোনো প্রোগ্রাম যদি করতে চান তাহলে করতে পারবেন। আর এখানে কিন্তু বসার খুবই সুন্দর ব্যবস্থা আছে। এখন আমরা চলে আসলাম রোলার কোস্টারের সামনে। এই রোলার কোস্টার কিন্তু ছোট বড় আপনারা সবাই বসতে পারবেন। জনপ্রতি টিকিট মূল্য হইতেছে 100 টাকা করে। রোলার কোস্টারটা বেশি একটা বড় না, ছোটই, আর খুবই আস্তে করে, অত একটা ভয়ঙ্কর না। আপনারা চাইলে বাচ্চাদের নিয়ে উঠতে পারবেন। পার্কের ভিতরে আপনারা একটা কফি শপ পেয়ে যাবেন, যেখানে আপনারা কফি প্লাস ফুচকা খেতে পারবেন। এখানে বসারও ব্যবস্থা আছে। তাছাড়া এখানে আপনারা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কসও পেয়ে যাবেন, যেটা আপনাদের তৃষ্ণা মেটাইবো। আর এখানে আমরা চলে আসলাম আরেকটা রাইডের সামনে, নাগরদোলা রাইড। এই পার্কে অনেকগুলাই রাইড আছে, আর বেশিরভাগ রাইডগুলোর টিকিট মূল্য হইতেছে জনপ্রতি 100 টাকা করে। দুপুর হওয়াতে অনেক রাইডই বন্ধ ছিল। আর এটা হচ্ছে কপি কাপ রাইড। এখানে বড়রাই ওঠে, ছোটরা তেমন একটা ওঠে না। এটা জনপ্রতি টিকিট মূল্য হইতেছে 100 টাকা করে। এই রাইডটা বড়দের খুবই পছন্দের একটা রাইড, অনেক বড়রা এখানে উঠছে, আপনারা দেখতেই পারতেছেন। আর তারপর আমরা চলে আসলাম আমাদের ছোট্ট সোনামণিদের খুবই পছন্দের একটা রাইড, মেরি গো রাউন্ডে। এই রাইডটার টিকিট মূল্য হইতেছে জনপ্রতি 100 টাকা করে। এই রাইডটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটা রাইড। তারপর আমরা আরেকটা রাইডের সামনে চলে আসলাম, এটা হইতেছে ডলফিন রাইড। এই রাইডটা কিন্তু
কিন্তু খুবই ইউনিক, সব পার্কে কিন্তু এই রাইডটা পাওয়া যায় না। এখানে আপনারা ছোট বড় সবাই উঠতে পারবেন। জনপ্রতি টিকিট মূল্য হইতেছে 100 টাকা করে। এই পার্কে আপনি স্পিড বোট রাইডও করতে পারবেন। এখানে একটা লেকের মতো বিশাল বড় একটা জায়গা আছে, এখানে জনপ্রতি 100 টাকা টিকিট কেটে আপনারা এই রাইডটা করতে পারবেন। এই রাইডটা কিন্তু খুবই মজার একটা রাইড। আপনারা যদি ম্যাজিক প্যারাডাইস পার্কে আসেন তাহলে এটা অবশ্যই চেষ্টা করবেন, খুবই মজা পাবেন আপনারা। তারপর এখানে বিশাল বড় একটা চরকি রাইড ছিল। এই রাইডটার জনপ্রতি টিকিট মূল্য হইতেছে 100 টাকা করে। এই পার্কের সবগুলা রাইডের টিকিট মূল্য হইতেছে 100 টাকা করে। আপনি যেটাতে ওঠেন না কেন সবগুলার টিকিট মূল্য হইতেছে 100 টাকা করে, যেটা আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে নাই। এখানে আরেকটা রোবট রাইড ছিল, এটার জনপ্রতি টিকিট মূল্য হইতেছে 100 টাকা করে। এখানে ছোট বড় সবাই উঠতে পারবেন। এটা শুধু গোল গোল করে ঘুরে এতটুকুই, আর রোবটগুলো হইতেছে সৌন্দর্যের জন্য ওনারা করছে। তারপর এখানে বাচ্চাদের ট্রেন রাইড ছিল, এইটা বাচ্চাদের হইলো, এখানে আপনারা সবাই উঠতে পারবেন, আপনারা গার্জিয়ানরাও সহ এখানে উঠতে পারবেন। আর এই ট্রেন রাইডটা কিন্তু বাচ্চারা খুবই এনজয় করে, আপনারা অবশ্যই বাচ্চাদের এই রাইডটার মধ্যে উঠাইবেন। তারপর আমরা চলে আসলাম বাম্পার কারের সামনে। এখানে কিন্তু 10 বছরের নিচে কোনো বাচ্চাকে উঠতে দেয় না, 10 বছরের উপরে সবাই উঠতে পারবেন। আর এটা টিকিট মূল্য হইতেছে জনপ্রতি 100 টাকা করে। এই রাইডটা হইতেছে আমার ছেলের খুবই পছন্দের একটা রাইড, ও খুবই এনজয় করে এই রাইডটার মধ্যে। যারা বাম্পার কার পছন্দ করেন তারা অবশ্যই বাম্পার কারে উঠবেন, আশা করি অনেক মজা পাবেন। তো আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে। যদি এই পার্ক সম্বন্ধে আরও কোনো ইনফরমেশন আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আর এই পার্কটা কিন্তু আসলে খুবই সুন্দর একটা পার্ক, আপনারা সারাদিন খুবই সুন্দরভাবে এনজয় করতে পারবেন। আর এখানে কিন্তু ওয়াটার পার্কও আছে, আমরা ওয়াটার পার্কে যাইনি তার জন্য ভিডিওটি দিতে পারলাম না। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।